ফুটে উঠেছে একাকিত্ব, কোথাও আবার নির্জন প্রকৃতি। এমন রং তুলির খেলা দেখে মুগ্ধ অনেকেই। নোয়াপাড়ায় শুরু হয়েছে চিত্র প্রদর্শনী, সেখানেই ভিড় জমছে। কলকাতার মতো বড় শহরে অহরহ চিত্র প্রদর্শনী হয়ে থাকে, কিন্তু ইছাপুরের মতো ছোট শহরেও চিত্র প্রদর্শনীতে এত সাড়া মিলবে এটা ভাবতেই পারেননি অনেকে। কিছু ক্রিয়েটিভিটি শেখানো হচ্ছে আমাদের, যে প্রত্যেকটা মেলায় এরকম রাখা উচিত, যে তাহলে মানে আমাদের যারা বাচ্চারা আরও বড়রা যারা আসে, অনেক সময় বয়স্ক মানুষরাও আসে, তারাও এগুলো এনজয় করতে পারবে, সাথে বাচ্চারাও নতুন কিছু দেখতে পারবে, শিখতে পারবে। এখন তো সোশ্যাল মিডিয়ার মানে টাইম, এখন সোশ্যাল মিডিয়ার জমানা, অনেকে অনেক রকমভাবে এই সব জিনিস নিয়ে অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভ থাকে না, কিন্তু এইটা দেখে বাচ্চারা আরও ইন্সপায়ার হবে, বাচ্চারা আরও মানে ইন্সপায়ার হয়ে চেষ্টা করবে যে তারাও যেন নিজের ড্রয়িং এখানে দেয়, আর মানে আগামী দিনে আরও শিখবে তারা, এটাই একটা বার্তা যাচ্ছে ভালো। ইছাপুরে নোয়াপাড়া উৎসবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কলকাতার শহর ও শহরতলির শিল্পীদের আঁকা ছবি এখানে প্রদর্শিত হচ্ছে। মূলত স্থানীয় আর্টিস্টদের উৎসাহ দিতেই এই প্রদর্শনী করা হয়েছে। সেখানে শুধু ছবি নয়, বিভিন্ন ভাস্কর্য, ফটোগ্রাফও প্রদর্শিত হচ্ছে। মেলাতে যে এটাকে তুলে ধরা হচ্ছে, এই যে শিল্পটাকে, আমাদের শিল্পটাকে, এটাই তো অনেক বড় বিষয়। সবাই তো গুরুত্বটা দেয় না। এখানে সবাই দেখতে পাচ্ছে, দুটো ছবি দেখতে পাচ্ছে, বুঝতে পারছে কার কি মনের ভাব প্রকাশ করা হচ্ছে। এখানে বিভিন্ন বিভিন্ন শিল্পীরা নিজেদের কাজ তুলে ধরেছে। খুবই খুবই ইন্সপায়ারিং একটা ব্যাপার। ইছাপুরের মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।